হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। এখন সকাল ওই 6:45 মতন বাজে। আমরা যাচ্ছি মায়ের কাছে। বাবানের আজকে ইসিএ ক্লাস আছে। এবার শুক্রবার করে ওর যে খেলার কিটটা থাকে সেটাকে ও নিয়ে চলে আসে বা মা পাঠিয়ে দেয় আমাদের হাতে। এই শুক্রবার মানে গতকাল সেটা আর হয়নি। এই জন্য আজকে সকালবেলা উঠে আগে যাচ্ছি মায়ের বাড়িতে। ও রেডি হয়ে ওখান থেকে যাবে ইসিএতে। দেখো আমাদের পাড়ার মাঠের প্যান্ডেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেরম দেখতে দেখতে বছরগুলো চলে যায়, তাই না? এদিকে বাবানও ফটাফট রেডি হয়ে গেছে। আমাদের ছেড়ে দিয়ে কৌশিক গেল একটা কাজে। বলল তোমরা 10 মিনিটের মধ্যে নিচে নামো, আমি কাজটা টপ করে সেরে আসি। আর ওই যে বাবানের সুবোদা সকাল সকাল উঠে জল ভরতে শুরু করেছে। চলো, রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। টাটা। অন্যান্য দিনের তুলনায় আজকে স্কুলের গেটের সামনেটা অনেকটা ফাঁকাই থাকে, কারণ ইসিএ ক্লাস যারা জয়েন করে তারাই একমাত্র এই স্যাটারডে করে আসে। ওদিকে আবার রাজ্যের কাজ পড়ে আছে, রান্নাটাও বাকি। যাওয়ার সময় বাঁধাকপিটা কেটে আমি সেদ্ধ করতে দিয়েই গেছিলাম, এসে যাতে ছটপট হয়ে যেতে পারে। কারণ দেখবে এই বাঁধাকপি বলো বা এই পুঁই শাক বলো, এই সমস্ত জিনিসগুলো না করতে একটু সময় লাগে। তাই জন্য আমি আজকে একটুখানি ভাপিয়ে রেখে দিয়েই গেছি, জানি এসেই আমি তাড়াহুড়ো করে চাপিয়ে দিতে পারবো। আজ আবার অফিস ফিরতি, আমি মায়ের ওখানে বোধহয় যেতেও পারবো না, ঘরে কিছু কাজ আছে। দাঁড়াও, আলুটা ভাজা হয়ে গেছে, বাঁধাকপিগুলো একবার দিয়ে দিই। সেদ্ধ হওয়াই আছে, শুধু আলুটুকুন সেদ্ধ হওয়া অবধি এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আমি যখনই কিন্তু বাঁধাকপি বলো বা লাউ বলো রান্না করি, আমি কিন্তু একটু ভাপিয়েই নিই, প্রেশার কুকারে 1-2 সিটি দিয়েই নিই। এতে কিন্তু স্বাদের জানো তো কোনো রকম পরিবর্তন হয় না। আমি হয়তো প্রথমে ভাবতাম যে এতে হয়তো টেস্টটা নষ্ট হয়ে যায়, কিন্তু দেখলাম যে না, টেস্ট কিছুই নষ্ট হয় না, বরঞ্চ সময় বাঁচে এবং তাড়াতাড়িও রান্না হয়। দাঁড়াও, ওটাকে চাপিয়ে দিয়েছি, এই জলটুকুনি আমি খেয়ে নিই। আসলে আমার তো চায়ের নেশা নেই, সকাল থেকে আমি চা বা কফি কিছু খাই না। তাই জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু এইরকমভাবে ভিজিয়ে রাখি, যেটা পরের দিন সকালবেলা উঠে আমি খেতে পারি। আজকে যেমন একটু মেথি আর একটু কারি পাতা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই সকালবেলা ছেঁকে নিয়ে চায়ের মতন করে খেয়ে নিলাম। দেখো, আবার ছাঁকতে গিয়ে খানিকটা জল পড়েও গেল। 1 কাপ মতন ভেজাই, কিন্তু আজকে একটু কম হয়ে গেল। যাকগে, এটার সঙ্গে একটু জল মিশিয়ে খেয়ে নেওয়া যাবে খন। দেখেছো কি সুন্দর ঝটপট আমার বাঁধাকপিটা হয়েও গেল। এই দেখো, যাওয়ার সময় আমি সর্ষেটা গুলে রেখে গেছি, মাছটা বার করে যেতে ভুলে গেছি। দেখেছো কি মাথা আমার! আজকাল কি হয়েছে কে জানে, সব কিছুই প্রায় ভুলে ভুলে যাচ্ছি, কিছুই মনে করে রাখতে পারছি না। এবার আজ যেহেতু অফিস ফিরতি আমি মায়ের ওখানে যেতে পারবো না, তাই আমার লাঞ্চটাও একদম এখানে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। আজ বাড়িতে কিছু টুকটাক কাজ আছে, এরপর তো আস্তে আস্তে পুজো চলে আসছে। বেশ কিছু জামা কাপড় ওয়ার্ড্রপ আর আলমারি থেকে আলাদা করতে হবে, নয়তো এইবারে যে পুজোর আবার নতুন জামা কাপড়গুলো হয়েছে সেগুলো রাখার জায়গা পাওয়া যাবে না। প্রত্যেক বছরই পুজোর নতুন জামা কাপড় আসলে আমি পুরনো জামা কাপড়গুলোকে এইভাবেই প্যাক করে রাখি, তারপর রিঙ্কু দিই বা অন্য কাউকে সেগুলো দিয়ে দিই যারা পরতে পারবে। চলো, মাছটাকেও ঝটপট ভেজে নিই, কারণ এদিকে দেখতে দেখতে ঘড়ির কাঁটা একদম হু হু করে দৌড়চ্ছে। কৌশিকের টিফিনটা তুলে রেখেছি, কিন্তু সেটাকে দেখো এখনো প্যাক করার সময় পাইনি, এখনো রুটি বাকি আছে। এদিকে ঘড়িতে বাজে প্রায় 9:45। কৌশিকের ওদিকে স্নান হয়ে গেল, পুজো করতে ঢুকেছে। বেরিয়ে যদি দেখে এখনো আমি রান্নাঘরে, এবার বলবে তোমার জন্য আমার দেরি হচ্ছে। কিন্তু কি করব বলো, এই যে সকালবেলাটা করে বেরোতে হলেই না আমার এদিকে দেরি হয়ে যায়। আর যেদিনই দেখি সকালবেলা করে বেরোতে হয়, সেদিনই এসে দেখি ঘড়ির কাঁটা যেন পাই পাই করে ছোটে। ব্যাস, মাছ ভাজাটাও হয়ে গেছে, সর্ষেটা দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক। ততক্ষণে আমি 3-4টে রুটি এক্ষুনি আমার হয়ে যাবে। বাবানের আবার আজকে সন্ধেবেলার পড়া নেই, সন্ধ্যের পড়াটা কালকে এই ম্যাম করিয়ে দিয়েছে। দেখি, আজকে ভাবছি টুকটাক যে কটা জিনিস বাকি আছে সন্ধেবেলা একবার বেরোবো, গিয়ে কিনে আনবো। আর আমার মাছ ভাজাটা আমি রেখে দিয়েছি,
আমি এসে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। ব্যাস বাবা, কৌশিকের খাবারটাও রেডি করে দিয়েছি, এবার ওকে দিয়ে দিই, ও খেতে থাকুক। ততক্ষণে আমি আমার স্নান করে রেডি হয়ে বেরিয়ে আসি। শেষ হলো আমার একটা যুদ্ধের পর্ব, এবার পরের যুদ্ধের পর্বের জন্য আমি প্রস্তুত। আর এখানেই আমার ভিডিওটাকেও শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।